বক্তব্যের শুরুতে যে বিষয়টা নিয়ে আসলে আলোকপাত করতে চাই সেটা একটু আবারও বলতে চাই, সেটা হলো সরকার কি আসলে পরাজিত হয়েছে? জনগণ তথা বাংলাদেশের বিজয় কি আসন্ন? আসলে আমরা সকলেই জানি এই আন্দোলন কিভাবে সরকার দমিয়ে রেখেছে। সরকার কোটা আন্দোলনকারীদের মন জোগাতে বা তাদেরকে সন্তুষ্ট করতে বা আইওয়াশ করতে যেভাবেই হোক সরকার তাদের কোটার দাবিটা মেনে নিয়েছে আদালতের মাধ্যমে, যদিও সেটা সত্য সাপেক্ষ। সেটা আইওয়াজ বলে সর্বমহলে বিবেচিত হচ্ছে। এমনকি খোদ ছাত্ররাও বলেছে তারা এই কোটার যে বিষয়টা, আদালতের যে রায়, এটা নিয়ে আসলে তারা পুরোপুরি সন্তুষ্ট নয়। কিন্তু এখন বিষয় হলো ইস্যুটা শুধু আসলে কোটার মধ্যে সীমাবদ্ধ নেই। ইস্যুটা এখন নানান দিকে ছড়িয়ে গেছে। তার মধ্যে প্রধানতম একটা ইস্যু হলো এই যে আন্দোলনের নিরীহ ছাত্রদের উপরে এখন সরকারি পক্ষ থেকে বলা হচ্ছে যাদেরকে কোমলমতি শিক্ষার্থী, সেই কোমলমতি শিক্ষার্থীদের উপরে সরকার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কারফিউ দিয়ে যে লাশের মিছিল চালিয়েছে, লাশের মিছিলের মধ্যে দিয়ে এই যে কোটার যে আন্দোলনের যে অর্জিত যে সফলতা, এই সফলতা আসলে খুবই সামান্য একটা বিষয়। তো সেক্ষেত্রে এখন মূল যে বিষয়টা এসে দাঁড়াচ্ছে সেটা হলো এই খুনের বা এই লাশের দায়গুলো কে নেবে। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তিনি বলার চেষ্টা করেছেন এই আন্দোলনে বিএনপি জামাত জঙ্গিরা, তাদের ভাষায় তিনি যেটা প্রায়শ বলে থাকেন, ঢুকে গিয়ে তাণ্ডবলীলা চালিয়েছে, যার ফলশ্রুতিতে আইনশৃঙ্খলা বাহিনী এই আন্দোলনটা দমন করতে বাধ্য হয়েছে। কিন্তু আসলে বিষয়টা কি তাই? এটা আমরা সকলেই জানি বিষয়টা কি। প্রধানমন্ত্রী ছাত্রলীগ, যুবলীগ, টোকাই লীগ, পুলিশ লীগ সব কিছু লেলিয়ে দিয়ে সর্বশেষে যখন দেখলেন আন্দোলন কোনোভাবেই থামানো যাচ্ছে না, এই যৌক্তিক আন্দোলনকে, তখন তিনি কারফিউ দিয়ে প্রতিরোধের চেষ্টা করলেন। ততক্ষণে আসলে অনেক দেরি হয়ে গেছে। এই কারফিউ দেওয়ার মাধ্যমে সরকার আসলে এখনও টিকে আছে, এটা সত্যি। কিন্তু পাশাপাশি এটাও সত্যি সরকারের দুর্বলতম দিকগুলো, সরকারের যে আসলে পায়ের তলায় মাটি নেই, এই বিষয়টাও আসলে প্রকাশিত হয়ে গেছে। এটা আর লুকোচুরির কোনো বিষয় নেই। আপনারা সকলেই জানেন একটা ডিক্টেটর গভর্নমেন্ট, যার যে ক্ষমতায় টিকে আছে জনগণের ভোট ছাড়া, জনগণের সম্মতি ছাড়া, উইদাউট কনসেন্ট, তাকে কিন্তু আসলে নমনীয় হলে চলে না। তাকে কিন্তু আসলে সবসময় সর্বসের্বা সেভাবেই চলতে হয়। তার সবথেকে বড় অস্ত্র, শাসন করার বড় অস্ত্র হলো ভয়। তো বর্তমান যে আন্দোলন এবং যে আন্দোলনের যে গতি প্রকৃতি, সেটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে ভয় বলতে যে জিনিসটা, সেটা আসলে নিরুদ্দেশ হয়ে গিয়েছে। এই আন্দোলনে হয়তো এখনও সরকার পড়বে না, বাট একটা জিনিস নিশ্চিত, ভয়টা কিন্তু আসলে ভেঙে গিয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন করা যায়, রাজপথে যে আন্দোলন করে স্বৈরাচারের গদি যে টলটলয়মান করে দেওয়া যায়, হ্যাঁ, সরকারের পায়ের তলা থেকে যে একেবারে মাটিটা ফেলে দেওয়া যায়, এটা আসলে আন্দোলনের দ্বারা প্রমাণিত হয়েছে। এবং আশা রাখি আসন্ন দিনগুলোতে এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হয়ে উঠবে। জানি না সরকার তার চিরচরিত ভঙ্গিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সেগুলো দমাতে পারবে কিনা, বা পারলেও তখনকার পরিস্থিতি আসলে কোন দিকে যাবে। কারণ এই যে ছাত্র সমাজ আমরা ইতিমধ্যে দেখেছি, এরা কিন্তু সেই ছাত্র সমাজ, তারা স্কুলে ছিল, কলেজে ছিল, তারা তখন নিরাপদ সড়কসে আন্দোলনের সঙ্গে জড়িত ছিল। তখন তাদের আন্দোলনের ধরন এবং তাদের যে প্রতিবাদের ভাষা, যে স্লোগান, এগুলা কিন্তু আমরা দেখেছি। তারা কিন্তু আসলে কোনো চক্ষুকে ভয় করে নাই। এখনও তাদের যে কোটা বিরোধী আন্দোলন, সেগুলোও কিন্তু আমরা দেখলাম। তো এই সেই জেনারেশন যারা কিন্তু আসলে একবার তাদের রক্তে আগুন ধরে গেলে তারা কিন্তু আর ভয় পায় না। তাদের ভিতরে তাদের চিত্ত কিন্তু ভয় শূন্য হয়ে যায়। পাশাপাশি আপনারা আরও জানেন এই আন্দোলন দমন করতে গিয়ে সরকার তাড়াহুড়ার মধ্যে অনেক কিছুই করে ফেলেছে। যেমন জাতিসংঘের সম্বলিত সিগনেচার সম্বলিত যে মিলিটারি ভেহিকেল, সেগুলো রাস্তায় নামিয়ে দিয়েছে। পরে অবশ্যই বাংলাদেশ সরকার স্বীকার করেছে এটা ভুলবশত করা হয়েছে। বাট আসলে কাজটা তো হয়েছে। এখন জাতিসংঘ থেকে এর জন্য তীব্র একটা চাপ সরকারের উপরে আসবে বা অলরেডি আছে। পাশাপাশি আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট, আমেরিকার ইভেন কি
শুধু আমেরিকা না, ভারত থেকেও সরকার যে সবথেকে শুভাকাঙ্ক্ষী, ভারতের সরকার হয়তো বলে নাই, বাট ভারতের যে বিভিন্ন মিডিয়া, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও আমরা বলতে পারি। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, ভারতের যেসব নাগরিক সমাজ, সুশীল সমাজ যারা আছেন, তারাও কিন্তু ছাত্রদের উপরে নির্মম নির্যাতনের প্রতিবাদ জানাচ্ছেন। এবং পাশাপাশি মার্কিন স্টেট ডিপার্টমেন্ট, সেখান থেকেও জাতিসংঘ সদর দপ্তর, সেখান থেকেও সরকারের উপরে চাপ অব্যাহত আছে। প্রধানমন্ত্রী নিজেই বিস্ময় প্রকাশ করেছেন যে এই যে আন্দোলনের এই যে লাশের এই যে খবর, এই খবর মার্কিন স্টেট ডিপার্টমেন্টে কে পৌঁছে দিল। অর্থাৎ সেখান থেকে একটা চাপ অব্যাহত আছে। যদিও সেই চাপটাই যে একদম কার্যকরী সেটাও বলছি না। কার্যকরী যেটা সেটা হলো আমাদের দেশের অভ্যন্তরীণ আন্দোলন, আমাদের ছাত্রদের যৌক্তিক আন্দোলন। এখন এই লাশের দায়গুলো কে নিবে? আমরা ইতিমধ্যে জেনেছি কোটা আন্দোলনের যেসব সমন্বয়কারী আছে, শিক্ষার্থী, তাদের উপরে কী ধরনের নির্যাতন ইতিমধ্যে হয়েছে। তাদেরকে কাউকে কাউকে তুলে নিয়ে যে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছে, কাউকে কাউকে গুম করা হয়েছে, কাউকে নির্যাতন করা হয়েছে, অনেক সাধারণ শিক্ষার্থীকে তো গুলি করে মেরেই ফেলা হয়েছে। একটা নজিরবিহীন কাণ্ড, নজিরবিহীন ঘটনা, যেটা আসলে স্বয়ং প্রধানমন্ত্রীও কল্পনা করতে পারেন নাই তার এই দীর্ঘ শাসন আমলে তিনি এমন একটা চ্যালেঞ্জের মুখোমুখি পড়বেন। প্রধানমন্ত্রী এখন বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন ক্ষতিগ্রস্ত এলাকা, যেমন আজকেও তিনি মেট্রো রেল পরিদর্শন করেছেন এবং সেখানে তিনি বলার চেষ্টা করেছেন যে বিএনপি জামাতের বিপক্ষে জনগণকেই এগিয়ে আসতে হবে। বাট আমরা আন্দোলনের যে চিত্রটা দেখলাম, ছাত্রদের ডাকে বিএনপি জামাত সহ বিরোধী দলীয় সকল বিরোধী দল সহ সাধারণ জনগণও কিন্তু এক কাতারে নেমে সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে এবং এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেই কিন্তু এতগুলো মৃত্যু সম্পাদিত হয়েছে। সুতরাং এ খুনের দায় নিতে হবে। আর এ খুনের দায় যতক্ষণ না নিবে এবং যতক্ষণ শিক্ষার্থীদের যে অন্যান্য যৌক্তিক দাবিগুলো আছে সেগুলো না মানবে, ততক্ষণ এই আন্দোলন আসলে থামবে না। আন্দোলন হয়তো এখন একটু স্তমিত আছে, একথা সত্যি, বাট এটা ছায়া চাপা আগুন। এই ছায়া চাপা আগুন যদি সরকার এটা নিয়ে বেশি নাড়াচাড়া করে, আসলেই তার সম্ভাবনা আছে এই আগুনে ভস্মীভূত হয়ে যাওয়ার। সুতরাং সব কিছু মিলিয়ে সর্বশেষ এটাই বলতে চাই, আশাহত হওয়ার কিছুই নেই। জনগণের বিজয় সুপ্রসন্ন, সুআসন্ন। সরকার আসলেই পরাজিত হয়েছে। ডিক্টেটরের অহংকার চুরমার হয়ে গিয়েছে। ডিক্টেটরের যে প্রধান অস্ত্র ভয়, সে ভয়টাও অকার্যকর হয়ে গিয়েছে। সুতরাং আগামীর দিনগুলো বাংলাদেশের জনগণ বিজয় উৎসব পালন করবে বলেই আশা রাখি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।